অন্ধকার থাকতে বেরিয়ে পড়েছি। ট্রেন আছে, চলেছি ঝাড়গ্রাম বেলপাহাড়ির উদ্দেশ্যে। এসে গেছি স্টেশনে, কিন্তু ট্রেন প্রচুর লেট, তাই ব্রেকফাস্ট করছি ট্রেনের স্টেশনে। তারপর ট্রেনে করে ইস্পাতে আমরা ঝাড়গ্রাম এসেছি। অনেক বেলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স রয়েছে, ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্স, সেখানে ঢুকেছি। ঘর বেশ ভালো, আগে থেকে বুক করা ছিল। ঘর এবং বাথরুম দুটোই কিন্তু খুবই সুন্দর। এদের ব্যবস্থাপনা যেরকম হয় বেশ ভালো ব্যবস্থাপনা থাকে, আর টয়লেটরিজ এদের খুব ভালো থাকে। ব্রাশ, মাজন, রেজার, শ্যাম্পু, বডি ওয়াশ সব কিছুই থাকে। ময়শ্চারাইজার, চিরুনি, সাবান সব কিছু। একটু ফ্রেশ হয়ে আমরা খাবার টেবিলে চলে এলাম। লাঞ্চের সময় এসে হয়ে গেছে আর কি। এটা হচ্ছে একটা ফিশ থালি, এটা এগ থালি, পেঁয়াজ লাগলে বলে দাও। রুটি ডাল ইনি খাবেন। খেয়ে দিয়ে একটু চারপাশটা ঘুরে দেখছি। এদের কম্পাউন্ডটা কিন্তু খুব সুন্দর। রুমটাতেই কিন্তু খুব সুন্দর করে রিল্যাক্স করা যায়। আমরা যে রুমটা নিয়েছি 3000 টাকা মতন ভাড়া, আর এক্সট্রা বেড নিলে 1000 টাকা, 4000 টাকা মতন পড়ছে। এখানে দেখছি একটা ফোয়ারা জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু চলছে না। জল থাকলে চললে আর কি ফোয়ারাটা আরও ভালো হতো। এখানে একটা গেম রুম রয়েছে, গেমসে করেছে, সেটাও বন্ধ। টমেটো গাছ, বেগুন গাছ, হ্যাঁ এটা টমেটো, ওটা বেগুন। এখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট রয়েছে, কিন্তু সিমেন্টের করেছে কেন জানি না, পড়ে গেলে কিন্তু খুব লাগবে। এইটা হচ্ছে সিএম এর একটা ঘর। সিএম যখন এই ডিস্ট্রিক্টে আসেন এখানে রেস্ট নেন। আর কি দেখলাম, তারপর ভেতরে রয়েছে একটা পুকুর, খুব সুন্দর পুকুরটা, আর মাছ ধরার জন্য জায়গা রয়েছে, কিন্তু সেগুলো এখন আর ইউজ হয় না। পেয়ারা গাছ, পেয়ারা গাছ, এইদিকেও পেয়ারা গাছ, পেয়ারা হয়ে আছে। এই সময়ও একটা সুন্দর পার্ক টাইপের ভেতরে করা। বাচ্চাদের দেখুন এই বিভিন্ন রকম কমলা লেবু হয়ে আছে। ঠান্ডা তো এখন। এবার মজা দেখুন, চেনে রাস্তা দেখেছি, পথ কিন্তু ওরা চেনে। কেমন সুন্দর গাছের ফাঁকি, আগলা পড়ে গেছে। নিজের ঘরে ফিরছে, বিকেল হয়ে গেছে। আমরা শহুরে জীবনে তো এগুলো দেখতে পাই না, খুব মজা পাচ্ছি। ওই তো ওখানে খাবার দিয়েছে। বাহ, ওই রে পিছনে খেলা হচ্ছে। ও বাবা, তারা বাড়ি চললেন। আমি আমাদের ঘরের সামনেটা চলে এলাম। এই যে এইটা হচ্ছে আমাদের বিল্ডিংটা। রাত্রে ডিনার টেবিলে এসে গেছি, চাউমিন নিয়েছি, আর গাঙ্গুলিবাবু রুটি। এদের একটা খুব সুন্দর অ্যাকোয়ারিয়াম আছে, প্রচুর মাছে ভরা। কিছু কিছু মাছ আমি আগে দেখিনি। এই দেখুন এই মাছটা, এরকম অদ্ভুত না? সেই রাত্রিটা কাটিয়ে পরের দিন সকাল থেকে আমাদের ঘোরা হবে। অ্যাকচুয়ালি আমরা লেট ব্রেকফাস্ট নিয়েছি, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি হয়ে, গাড়ি বলা আছে এদের হোটেলে, বললেই এরা গাড়ির ব্যবস্থা করে দেয়। ততক্ষণে আমাদের দিকটা দেখাচ্ছি। মাঝখানে রাস্তা, দুধারেই এদের প্রপার্টি। এদিকটা আমাদের, এদিকেও একটা পুকুর রয়েছে। আমাদের গাড়ি বলা রয়েছে, গাড়ি এসে গেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন ঝাড়গ্রাম শহরটা পেরিয়ে চলেছি। আগের থেকে অনেক পরিবর্তন দেখছি।
যাই হোক, মোটামুটি মেইন শহরটা পেরিয়ে আমরা গ্রামের দিকে চললাম। আজ যাব বেলপাহাড়ি। খুব সুন্দর ফাঁকা রাস্তা। আর আমরা তো আর শহর দেখতে আসিনি, আমরা গ্রাম দেখতে এসেছি। পাশে লাল মাটি, খুব ভালো লাগছে। একটা স্কুল, এই জায়গাটা আবার কিছু দোকানপাট, হু হু করে গাড়ি যাচ্ছে। রাস্তার কন্ডিশন বেশ ভালো। মাথা থেকে ঝাড়গ্রাম 172 কিলোমিটার মতন, 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা বিভিন্ন ট্রেনে বিভিন্ন রকম নেয়। আর ঝাড়গ্রাম থেকে এই যে বেলপাহাড়ি যাচ্ছি অ্যারাউন্ড 40 কিলোমিটার মতন, 1 ঘন্টা লাগার কথা। অনেক কিছু দেখার আছে সেরকমই শুনেছি। এই পথটাই কিন্তু আমার দারুণ লাগছে। কত মাটির বাড়ি, খুব সুন্দর আলপনা করে আঁকা, বিভিন্ন রং দিয়ে। মাটির বাড়ি বলে বোঝাই যাবে না, এত সুন্দর করে বাইরেটা ওরা রং করেছে। একটা স্কুল, কি সুন্দর গ্রামের ছোট্ট স্কুল। দেখতে দেখতে ক্রমশ এগিয়ে চলেছি। পাকা বাড়ি দেয়নি, দেয়ালের আঁকা দেখুন কি সুন্দর। এবার কাঁচা রাস্তা, মেঠো রাস্তা। দারুণ। প্রথমে আমরা যাচ্ছি খান্দারানী লেক। এসে পড়েছি খান্দারানী লেকের পাশে। বিরাট বড় লেকটা। এর ওপর রয়েছে খান্দারানী ড্যাম। এখানে গুড় তৈরি হচ্ছে না, হচ্ছে খেজুর। আর এখানে পিকনিক করতে এসছে একটা ডিপ অ্যান্ড ড্যাম, কোনো স্কুল বা কোনো প্রতিষ্ঠানের ছেলে মেয়েরা। চারপাশটা হেঁটে ঘুরে দিচ্ছি। দূরে কিন্তু প্রচুর পরিযায়ী পাখি এসছে। অনেক খেজুর গাছ রয়েছে। উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারের উপর উঠে পড়েছি। চারপাশটা দেখছি ওয়াচ টাওয়ার থেকে। দারুণ লাগছে। দেখুন পাখিদের কি, বুঝতে পারছেন? একটু ধোঁয়াশা ধোঁয়াশা হয়ে আছে। সামনে একটি দোকানে পেট ভর্তি ছিল, তাও অমলেট খেলাম। কেন জানেন? কাঁচা শাল পাতায় দিচ্ছে বলে, ওই শাল পাতার লোভে অমলেটটা খেলাম। পুরো গ্রাম্য জীবন। গুরুয়া নাকি রোববার হলে শুক্রবার, আদিবাসীদের নাম নিয়ে আলোচনা চলছিল। রাস্তার উপরে অনেক ধান ছড়িয়ে রেখেছে, ধান উঠেওছে, খড় হয়ে আছে কিছু। মনে হচ্ছে আজ কোনো হাট নেই। গ্রামের হাট দেখতে ভালো লাগে। এই যে ধান, যেগুলো ঝাড়ার পরেও কিছু ধান থেকে যায় গাছের সঙ্গে, সেইগুলো রাস্তার উপর ফেলে দেয়। গাড়ি যায়, তাতে ওই ধানগুলো আলাদা হয়ে যায়, পরে ওরা তুলে নেয়। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। ক্রমশ এগিয়ে যাচ্ছি। চলে এলাম গার্ডাসিনি হিলে। বেশ খানিকটা উঠতে হবে। রাস্তা বলে কিছু নেই, ওই পাথুরে যায় জায়গা। কিন্তু একটা জিনিস, এখানে আমি যেটা ভুল করেছি, ভালো জুতো পরে আসবেন। ভালো জুতো ছাড়া কিন্তু ওঠা বেশ শক্ত। বেশ খানিকটা উঠে এসে ওপরে একটা নারায়ণ মন্দির, বিষ্ণু মন্দির, সেখানে একটু বসলাম, একটু রেস্ট নিলাম, কারণ এরপরে আরও খানিকটা উঠতে হবে। তাও কষ্ট করে উঠে এলাম। সেখানে এসে একটা শিব মন্দির। এই ওপর থেকে গার্ডাসিনি যে হিল থেকে নিচে এরকম দেখাচ্ছে জায়গাটি, খুব সুন্দর। ওই নিচে যারা বলছিলাম ডিপ অ্যান্ড ড্যাম
যারা পিকনিক করতে এসছে তারা এখানে উঠে এসেছে। গার্হাসিনীতে লাহিড়ী মহারাজার স্বামী যোগানন্দের আদর্শে একটা আশ্রমও আছে, খুব সুন্দর। একটি স্থানীয় রেস্টুরেন্টে, খুবই সাধারণ রেস্টুরেন্ট, এখানে বড় সেরকম কোনো রেস্টুরেন্ট নেই, কিন্তু খাবার বেশ ভালো ছিল। এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্য। এখানে একটা কাঁচা লঙ্কা বলে রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটি বন্ধ ছিল। আমরা যেটা খেলাম সেটা তৃপ্তি রেস্টুরেন্ট। এরপর এই যে এখানে সর্ষে ক্ষেত দেখে নেমে পড়লাম, আর এখান থেকে আমরা গুড় পাটালি অনেকটা কিনেছিলাম, খুব ভালো পাটালি। এবার আমরা এলাম ঘাগরা জলপ্রপাত দেখতে। এখানে একটা পিকনিক স্পট রয়েছে, চারিদিকে বড় বড় গাছ, বিরাট পিকনিক স্পট। দেখুন, বিরাট একটা মাঠ। গাড়ি রেখে এই যে ঘাগরা জলপ্রপাতের এখানে ঘাগরা মানে হচ্ছে কলসি। তো এই কলসির মতন গোল গোল হয়ে গেছে এই পাহাড়ের পাথরের এই অংশগুলো। আর এখন শীতের সময় বলে সেভাবে জলপ্রপাতের জল এগুলো বর্ষার জলে পুষ্ট, তবু খানিকটা এগিয়ে গেলে এখানে জলের ধারা দেখা যায়। আমি খুব নিচে পর্যন্ত যাইনি। জলপ্রপাতটা দেখে আমরা চলে এলাম পরবর্তী গন্তব্যে। আমরা চলে এলাম তারাফেনী ড্যাম দেখতে। বন্ধুরা, এই তারাফেনী থেকে আপনাদের অনুরোধ, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কিছু কমেন্ট করার থাকলে অবশ্যই করে আমাকে একটু উৎসাহ দেবেন। দেখুন ড্যামটা এবং তার চারপাশের রাস্তা। সন্ধে হয়ে এসছে, আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্য। খুব সুন্দর গ্রাম্য পরিবেশ। যারা গরু ছাগল চড়াতে গেছিল তারা তাদের নিয়ে সব ঘরে ফিরছে। আমরা শহরে এই দৃশ্য দেখতে পাই না, তাই আমাদের সত্যি খুব ভালো লাগছে। দেখুন, আলো পুরো পুরো নীল, একদম বিভৎস গভীর। একটা কোম্পানি এসেছিল, এসএসসি কোম্পানি, ওই ড্যামটা করলো। প্রথমে যে ড্যামটা দেখলেন না, প্রথমে ড্যামটা কোম্পানি পাথর উঠালো, এসএসসি কোম্পানি আছে, ওই ড্যামটা তৈরি করলো ওনারা। এটা পুরোটাই পাথর আছে, এরকম পাথর সব, পুরোটাই পুরো জায়গাটা পাথর পাথর এরকম পাথর। ও এরকম বড় বড় পাথর আছে তলায়, পুরো পাথর দেখছেন না? ও ওইগুলো পাথর না, পুরোটাই পাথর। আচ্ছা, মাওবাদীরা এখানে গাছ ফেলে দিয়েছে কেন? ও মানুষকে মেরে এখানে ফেলে, যত লোক নিখোঁজ সব এখানে ঢুকে আছে। ও বাবা, তাহলে তো ভুতুড়ে জায়গা গো। বাবারই চলে চল, নামাইনি দুপুরে নামতে ভয়, আমরা নামবো না। এই জায়গাটির ইতিহাস শুনে সত্যিই আমার ভয় লেগে গেল। যাই হোক, এটার নাম কালিয়াম ড্যাম। জানি না, যা বললো সেটা যদি সত্যি হয় তাহলে সত্যি একটা গা ছমছমে ব্যাপার। সারাদিন ঘুরে রাত্রে চলে এলাম ডিনার টেবিলে। ডিনার করে একটু ক্যারাম খেলবো, ক্যারাম খেলে আজকের মতন বিদায় নেব বন্ধুরা। টাটা।